জমা, আর একজনকার নাম ছিল হামুস, আর একজনকার নাম ছিল হিলনিয়াস, আর একজনকার নাম ছিল বিলকিয়া। জমা নামে জিনেদের বাদশাহ একটানা ৩৪,০০০ বছর এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করেছেন, কিন্তু তিনি আল্লাহ পাকের দ্বীন জমিনে কায়েম করতে পারেন নাই, জাতিকে বুঝাইতে পারেন নাই, জাতি বোঝে নাই। এই জন্য ওই হামুসের বংশ যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়ে দিলেন। ক্ষমতার মসনদে ছিল হামুস ৩৪,০০০ বছর। হামুসের পরে জমা আসলেন, জমা ৩৪,০০০ বছর এই পৃথিবীতে রাজত্ব করলেন, জমাকে ধ্বংস করে দেওয়া হলো। হিলনিয়াস আসলেন, হিলনিয়াস ৩৪,০০০ বছর এই পৃথিবীতে রাজত্ব করেছেন, তার দল বল কওমকে পরিচালনা করেছেন। বন্ধুরে, হিলনিয়াসও তার জাতিকে এই দুনিয়াতে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, তাকে মানে নাই। আল্লাহ বাদ দিয়া হিলনিয়াসের চিন্তা চেতনা তার উপরে নাজিল করা বিধান বাদ দিয়া ওই সময়ের জেনেরা নিজেদের মন মতো চলতেছিল, ফলে আল্লাহ রাব্বুল আলামিন হিলনিয়াসের ৩৪,০০০ বছর রাজত্বের পর তাদেরকে ধ্বংস করে দিয়ে দিলেন। এরপরে আসলেন জমা হামুদ, জমা হিলনিয়াস, বিলকিয়া আসলেন। বিলকিয়া এসে ৩৪,০০০ বছর রাজত্ব করলেন, তিনিও পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে এই দুনিয়ায় থেকে তাদের পাওয়ারটা নষ্ট করে দিয়ে দিলেন। তোমাদের কাছে আমি আল্লাহ পাকের পাওয়ার আর রাখলাম না, আমার খেলাফতের দায়িত্ব দিয়া আমি পৃথিবীতে আর একটা জাতি প্রেরণ করব, যারা হবে ইনসান, যারা হবে মানুষ। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা শোনো, আমি আমার সিদ্ধান্তটা তোমাদের কাছে জানাই দিতেছি, বরং তোমাদের কোনো পারমিশনের আমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলেন, নবী আপনি শোনেন, যখন আপনার রব বলেছিল, যখন বলতে কোনো একটা জামানার দিকে, কোনো একটা সময়ের দিকে, কোনো একটা কালের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক জানাই দিয়ে দিলেন, নবী গো শোনেন, ওয়াইদ ক্বালা, যখন আপনার রব বলেছিল, রব্বুকা আপনার রব, ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। বন্ধুরে আমার, প্রতিনিধি কাকে বলেন? আমাদের এখানে মেম্বার আছে প্রতিনিধি, চেয়ারম্যান হয় প্রতিনিধি, এমপি হয় প্রতিনিধি, এরপরে মন্ত্রী হয় প্রতিনিধি। যাদেরকে আমরা ভোট দিয়া আমাদের জনগণের নেতা বানাই, তারা আমাদের প্রতিনিধি। আস্তে করে বলেন, কথা ঠিক কিনা? বোঝেন নাই? খালি শুনলেন, এখনো বোঝেন নাই? যারা জোরে ঠিক বলেছেন তারা বুঝেছেন, যারা মুখ বুঝে শয়তানের মতো আছেন ওরা কোনোদিন আমার কথা বুঝবেন না। পানির ব্যবস্থা চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? রাত 12টা পর্যন্ত আমি চালাইতে পারবো? চলবে? ভাইরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন দিকে বললেন, নবী আমি যখন ফেরেশতাদেরকে ডেকে বলেছি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, ফেরেশতারা আমাকে কি জবাবটা দিয়েছিল এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিলাম। পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সব মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা জেনে জেনে বুঝে বুঝে আমি আল্লাহকে চিনে চিনে ওরা আমাকে ইবাদত করবে। আমি এই ইবাদতের জন্য ওদেরকে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শুধু ইবাদত বলতে মনে করি নামাজ, ইবাদত বলতে মনে করি রোজা, ইবাদত বলতে মনে করি হজ, ইবাদত বলতে মনে করি যাকাত, ইবাদত বলতে মনে করি আপনার কালিমা, এইগুলোই আমরা ইবাদত মনে করি। বাকিগুলো ইবাদত মনে করি না। পোশাক আশাক, চাল চলন, চলাফেরা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, মিল, ইন্ডাস্ট্রিজ, আবাদ সুবাদ, কৃষি কর্ম, আরো বলবো নাকি?
বুঝলেন? চলবে? পৃথিবীতে যা যা করবেন সবগুলো কাজ হবে ইবাদত, একটা কাজ ইবাদত ছাড়া হবে না। যারা প্রতিটি কাজ আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় করবে তারা ইবাদতকারী ইনসান। আর যারা প্রতিটি কাজ নিজেদের মন মতো করবে, মাঝে মাঝে দুই একটা সুবিধার জন্য আল্লাহর হুকুম মানা মানুষের সাথে গিয়া ছল ছাতুরি করে দেখাবে আমি তোমাদের মতো একজন মুসলমান, তোমাদের মতো ইবাদত গুজারি। সপ্তাহে একদিন ঈদের দিন যায়, নতুন জামা কাপড় পরে সারা বছর নামাজ পড়ে না, নতুন জামা পরে নামাজ ঈদের আগে যায় সামনের কাতারে বসে, বোঝা যায় এটা পাক্কা শয়তান। তুই জুমার দিন কোথায় গেছিলি? এই জুমার দিন নাই, পাঁচ ওয়াক্ত নামাজে নাই, ঈদের দিনে সেলসেলা ফেলফেলা একটা সাদা পাঞ্জাবি পাতলা ফিলফিলা ওইটা গায়ে দিয়া সামনের পকেটে 1000 টাকার নোট চকচকা থুইয়া পাবলিকক দেখায় মুই আছে 1000 টাকা দান করি, থাপড়ে তো দাঁত ফেলে দেওয়া দরকার। কথা বলেন? ধোঁকাবাজ, বেঈমান, প্রতারক, এরা ইসলামের নামে সমাজে কলঙ্ক সৃষ্টি করে, ঠিক কিনা? চাটুগিরি দেখাও, মনে করে যে আমি সমাজের কি দামি হয়ে গেলাম, তোর চাইরানার দাম নাই। কাপড় খোলাছে কি খোলাম? আমরা ফির পরে কয়ে দেবো হুজুর কাপড় খোলাবে চাইছে, তার মানে তামাম খোলাবে না। অত পাগলা আমি না। ভাইরা আমার শোনেন, আলোচনা শুনবেন, বুঝবেন, আমল করবেন, এই নিয়তে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী আপনি তামাম দুনিয়ার মানুষের কাছে জানায় দিয়ে দিবেন ফেরেশতারা কি বলেছে, এই কথাটা আপনি জানায় দেন। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেবেন ফেরেশতারা যা বললেন। ক্বালু সকল ফেরেশতারা বললেন, আতাজালু আপনি কি বানাতে যাচ্ছেন, বানাবেন, ফিহা সেখানে, তার মানে দুনিয়াতে যেখানে জেনেদের বসবাস ছিল ওই জায়গা কি আপনি বানাতে যাচ্ছেন নাকি? ফেরেশতাদের কথাটার জবাব দিচ্ছেন, ফেরেশতারা জবাব দিচ্ছেন আল্লাহ পাককে। আল্লাহ পাককে বললেন, মান ইউফসিদু, মান মানে যে ইউফসিদু ফাসাদ করতেছে, ভবিষ্যতে করবে। জেনেরা ফাসাদ করেছিল, মারামারি করেছিল, কাটাকাটি করেছিল, খুন খারাপি করেছিল, একজন আরেকজনকে হত্যা করেছে ক্ষমতা পাওয়ার জন্য, একজন আরেকজনকে হত্যা করেছে নিজেরা প্রতিষ্ঠিত হবার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য একজন আরেকজনকে হত্যা করেছে। এটা আগেও জেনেদের সময় ছিল, এখনো চলতেছে। এই কথাটা আল্লাহ পাক জানায় দিলেন, নবী আপনি জানায় দিবেন মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওখানে তারা রক্তপাত করবে। অথচ ফেরেশতারা বলেন, ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিক, আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করতেছি, আপনার তাসবিহ পড়তেছি, আপনি কেন 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 ওই পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো, ইন্নী নিশ্চয়ই আমি, আলাম জানি, মা লা তা'লামুন যা তোমরা জানো না। অতএব ফেরেশতারা জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ফেরেশতারা এখানে চুপসে খেয়ে গেল, আমাদের আর কিচ্ছু করার নাই, আল্লাহ তো সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা তোমরা এখন পৃথিবীতে খলিফা বানানোর জন্য বডি তৈরি করো, মানুষের জিসম তৈরি করো, বডিটা তৈরি করো, ফ্রেমটা তৈরি করো। ফেরেশতারা
হাত বানালেন, পা বানালেন, বডি বানালেন, বুড়ি বানালেন, সব কিছু তৈরি করলেন। ভিতরে হাড় দিলেন, হাড়ের ভিতরে মজা দিয়ে দিলেন, রগগুলো সুন্দর করে গুছাইয়ে দিয়ে দিলেন, উপরে চামড়া দিলেন যাতে করে এই পৃথিবীতে সে রোদের তাপমাত্রা সহ্য করতে পারে। এই জন্য শরীরের চামড়ার উপর দিয়া আরো গোশতের উপর দিয়া চামড়ার প্রলেপ দিয়ে দিলেন। বন্ধুরে, এত কিছু জিনিস দিলেন, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? কোন নেতার পিছনে ঘোরো, ওই নেতা তো তোমাকে একটা আঙ্গুলে শিপে দিতে পারবে না। কোন নেতার পিছনে ঘোরো, যেই নেতা তোমাকে এক টুকরা গোশত দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, আমি আল্লাহর ইবাদত করতে গেলে তুমি তোমাকে নিজেকে চেনো, আমি একটু তোমারে চেনায় দিয়ে দেই। আল্লাহ পাক বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে তৈরি করেছি। আহসানুল খালিকিন, সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর করে তোমাদেরকে দিলাম। ও বান্দা, তাকায় দেখো তোমার বডির দিকে, তোমার দেহের দিকে তাকায় দেখো। আমি আজিজুল ইসলাম গাজোকাটিতে এসে বক্তৃতা করব মাত্র 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, এর বেশি না। এই জন্য গাজোকাটির মুসলমানেরা গো, বাড়ি থেকে সুন্দর করে একটা সোফা চেয়ার এনে স্টেজের উপরে দিয়েছে। হুজুর বসবে যাতে বসতে কষ্ট না হয়, কষ্ট যেন না হয়, আঘাত যেন না লাগে। আমার আল্লাহ বলে, বান্দা, তুমি স্টেজে এই সুন্দর গদির চেয়ার পাবে, কিন্তু যখন কাজ করতে গিয়া খেতে খামারে চলে যাবে, হালটা দাঁড় করায় রাইখা ক্ষেতের কাজগুলো বন্ধ করে রেখে যখন তুমি খাবার জন্য ক্ষেতের আইলে গিয়া বসবে, ওখানে তো সোফা পাবে না, ওখানে তো সুন্দর আরামের জায়গা পাবে না। আমি আল্লাহ জানি রে, দুনিয়াতে গিয়া তোমাকে ইবাদত করতে হবে, আবাদ করতে হবে। তুমি যে আবাদ করবা ওটা আমার তরিকায়, আমার রাসূলের তরিকায়, ওটাও ইবাদত হবে। ইবাদত করতে যেন কষ্ট না হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সুন্দর করে তৈরি করে, তোমার তোমার যে সেন্টার, তোমার বডিটার পিছনে পায়খানার রাস্তার 2 সাইড দিয়া, আমার বন্ধুগণ খেয়াল করুন, মনোযোগটা দিয়ে দেন। পায়খানার রাস্তার 2 সাইড দিয়ে তুলতুলে 2টা গোশতের টুকরা দিয়ে দিলেন, পঞ্চ বানায় দিলেন। ও যুবকেরা, যুবতীরা, এই গোশত পাওয়ার পরে তুমি তেল করে কোমর ঢোলায় হাঁটবা। এই জন্য আল্লাহ তোমাকে পাঠায় নাই। আল্লাহ পিছনের গোশতগুলো দিল, বান্দা, যেখানে গিয়া বসবি, বসতে যেন কষ্ট না হয়, কারণ আমার নবীর তরিকায় বসবি, এটা ইবাদত হয়ে যাবে। ইবাদত করতে যেন কষ্ট না হয়, এই জন্য আমি আল্লাহ তোমারে পিছনে পঞ্চ লাগায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? বান্দা, তোমারে কে সৃষ্টি করলো তুমি তো খুঁজবে। তোমারে কে দুনিয়াতে জন্ম দিল তারে তুমি বাবা বলো। কে তোমারে 10 মাস 10 দিন পেটে রাখলো তারে তুমি মা বলো। কে তোমার মায়ের বাবা তাকে তুমি নানা বলো। কে তোমার বাবার মা তারে তুমি দাদি বলো। কে তোমার বাবার বাবা তারে তুমি দাদা বলো। তোমার বংশ পরিচয় দাও। আমি তালেব বংশ, আমি হলাম চৌধুরী বংশ, আমি প্রামাণিক বংশ, আমি ফকির বংশ, আমি তালুকদার বংশ, আমি অমুক বংশ, তমুক বংশ, আমি মোগল বংশ, আমি পাঠান বংশ। তোমার বংশের পরিচয় দাও। ও বান্দা শোনো রে, তোমাকে পরিচয় দিতে হবে তুমি কার তৈরি। এটা পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়ে দিলাম। বান্দা তাকায় থেকে দেখো রে, তোমার হাতের মধ্যে 5টা আঙ্গুল কেন দিলাম? প্রথম আঙ্গুল ডান হাতটা দিলাম তোমাকে ভালো কাজ করার জন্য, বাম হাতটা দিলাম তোমারে ময়লা পরিষ্কার করার জন্য, টয়লেটে যাওয়ার পর টয়লেটের সুচু কাজ করার জন্য তোমারে বাম হাতটা দিলাম। ডান হাত দিয়ে খাবে, বাম হাত দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করবে। এই জন্য তাকায় দেখেন, আমার দিকে খেয়াল করেন বন্ধু, অন্য দিকে তাকালে কিন্তু পাবেন না। ও ভাই,
ভাই ডান হাতটা যদি মাটির মধ্যে ধুলার মধ্যে লাগায় দিয়া একটা ওয়ালের সঙ্গে অথবা মাটির মধ্যে দিয়ে দেন, দেখবেন কনিষ্ঠ আঙ্গুলটা আলিফ, এরপরের আঙ্গুলটা লাম, এরপরের আঙ্গুলটা লাম, তারপরের আঙ্গুল শাহাদত আঙ্গুলের সঙ্গে বৃদ্ধ আঙ্গুলটা একত্রিত করলে গোল হা, অতএব অর্ধেক পাতার মতো দেখা যায় এই হা। এর মানে হচ্ছে আলিফ লাম লাম হা, এই চারটা অক্ষর দিয়ে হয়ে যায় আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি তোমাকে হিন্দু বলে পরিচয় দাও, খ্রিস্টান বলে পরিচয় দাও, ইহুদি বলে পরিচয় দাও, বৌদ্ধ বলে পরিচয় দাও, আদিবাসী বলে পরিচয় দিয়ে দাও, ধনী গরিব যাই হন না কেন, আপনার হাতের দিকে তাকায় দেখেন, হিব্রু ভাষায় নয়, আলজেরি ভাষায় নয়, এরপরে ইংরেজি ভাষায় নয়, বাংলা ভাষায় নয়, উর্দু ফার্সি ভাষায় নয়, একমাত্র আল্লাহর নাজিল করা কোরআনের ভাষা দিয়ে যদি তাকায় দেখেন, আলিফ লাম লাম হা, এর নাম হচ্ছে আল্লাহ। বান্দাকে আল্লাহ বোঝায় দেয়, বান্দারে আমি তোমার সৃষ্টিকর্তা, আমার নামটা তোমার হাতের মধ্যে লাগাই দিয়ে সাইনবোর্ড করে দিলাম, মৃত্যু পর্যন্ত হাতের দিকে তাকাবি আর বলবি আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আমি এই হাত দিয়া খারাপ কাজ করতে গেলে, এই হাত দিয়া জালিমদেরকে ভোট দিতে গেলে, এই হাত দিয়া মোমেনদেরকে মারতে গেলে, এই হাত দিয়া অন্যায় কামাই করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। যদি বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয়, চলবে? একটু জিকির করেন জবান খুলে। জবান যারা খুলবেন না আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, তোমার আমার সৃষ্টিকর্তা, বলেন তোমার আমার সৃষ্টিকর্তা ওই মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা এখন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে আমাদেরকে তৈরি করলেন, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আগামীকাল ফজরের সময় নামাজ আদায় করতে হবে। ও যুবকেরা, ফজর যদি ছেড়ে দাও 2,88,00,000 বছর তোমাকে জাহান্নামে যেতে হবে। তোমার বাবা এই জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তোমার মা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছিল, মা জেহাদে রক্তের মতো রক্ত ঢেলে দিয়ে তোমাকে প্রসব করেছিল, ওই মা রক্ত মাখা অবস্থায় যখন বুকে জড়ায় নিয়েছে, মা 10 মাসের কষ্ট ভুলে গেছেন। মা বুকে নিয়ে সন্তানকে দুগ্ধ পান করানোর সাথে সাথে যত দুগ্ধের মুখে মুখ লাগাইয়া টান দেয়, মায়ের অন্তরের ভিতরে সন্তানের প্রতি তত মায়া মমতা ভালোবাসা বেশির চাইতে বেশি জমে যায়। জোরে কান সুবহানাল্লাহ। মা জনম দুঃখী,
মা 2.5 বছর স্তনের দুগ্ধ পান করিয়ে তোমারে লালন পালন করেছে। ও ভাই, মায়ের সামনে কোনো সন্তানকে এই পৃথিবীর কোন মানুষ যদি নির্যাতন করে, মা তার জীবন বাজি রেখে সন্তানের জীবন বাঁচাইতে যায়। ওই মা কিয়ামতের দিন 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে। মা ওই জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। মা চিৎকার করে করে কাঁদবে, আমার খোকা কই, আমার খোকা কই, আমার খোকি কই, যারা আমি 10 মাস পেটে রেখেছিলাম, কলিজার টুকরা সন্তানকে স্তনে দুগ্ধ পান করিয়েছিলাম, আমি কোলে কাকে পিঠে করে মানুষ করেছি, নিজে না খাইয়া যে সন্তানকে খাওয়াইছি, আজকে ওই সন্তানের জাহান্নামের ফেরেশতারা রশি লাগায়া পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, যারা নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা বিরোধিতা করেছে, ওই মানুষগুলোকে ফেরেশতারা ধরবেন। আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের ফেরেশতা ওদেরকে রশি লাগাবেন, বেড়ি লাগাবেন, পায়ে লাগাবেন, হাতে লাগাবেন, পিছন পাশ দিয়া বান্ধিয়া পিটাইতে পিটাইতে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। লোকেরা চিৎকার করে করে কাঁদবে আর বলবে, আহারে আজকে তো আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ দুনিয়াতে আমাদেরকে যারা পরিচালনা করেছিল, আমার ওই নেতা কই, আমার ওই দলীয় নেতা কোথায়, আমার অভিভাবক কোথায়, যাদের কথায় মিছিল করেছি, মিটিং করেছি, যাদের কথায় আলেমদেরকে নির্যাতন করেছি, যাদের কথায় আলেমদেরকে ধরপাকড় করেছিলাম, বাড়িতে ঘুমাতে দেই নাই, খেতে আইলে গিয়ে ঘুমিয়েছিল, স্ত্রীর সাথে ঘুমাতে পারে নাই, সন্তানের সামনে গিয়া বাবা হিসেবে দাঁড়াবেন, এই সময়টা আমরা দেই নাই। এই কাজটা যারা করেছিল, কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, আজকে জাহান্নামে যাচ্ছি, যেই নেতাদের কারণে। ওই নেতাগুলো কোথায়, ওদেরকে ধরে নিয়ে আসো। ফেরেশতাদেরকে বলবেন, ওদেরকে আমাদের সামনে এনে দাও। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, যাদের কারণে এরা জাহান্নামে যাচ্ছে, ওই লিডারদেরকে ওরা চায়। বলে কি বলতে চায়? ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জিনেরা বলবেন, ইনসানরা বলবেন, যাদের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, ওদেরকে আমাদের চোখের সামনে এনে দেন। আমরা ওই নেতাদের মুখের উপরে লাথি মেরে জাহান্নামে ফেলে দিয়া, বুকের উপরে লাথি মেরে জাহান্নামে ফেলে দিয়া, এরপরে আমরা জাহান্নামে যেতে চাই। ও বন্ধু, ইসলামী নেতা যারা তাদের কর্মীদেরকে নামাজের তালিম দেয়, নামাজের টার্গেট দেয়, নামাজের জন্য কথা দেয়, যদি নামাজ না পড়ো, তোমার জীবনের আমল পরিবর্তন না করো, হালাল হারাম বেছে না চলো, পর্দা পুশিদা মেনে না চলো, তুমি ইসলামী দলের নেতা, ইসলামী দলের কর্মী থাকতে পারবে না। আর আমাদের সমাজের যারা নেতা হয়, তাদের সালাসা মুন্ডা দিয়া হাট ডাকাতি, ঘাট ডাকাতি, বাজার ডাকাতি, ছিনতাই মামলা মোকদ্দমা করায়, এরা নেতা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, খেয়াল করুন, আমি বুঝতে পারতেছি আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আর মাত্র 15 মিনিট সময় আমার সামনে। এই সময়ের ভিতরে আমি আমার আলোচনার সামনে গুছিয়ে নেব। চাচা, কমন লেগে গেলে একটু দাঁড়াবেন। সিস্টেমে আলোচনা করতে হবে, হুট করে বললে হবে।